রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হলো ওপার বাংলার অভিনেত্রীকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার সূত্রে খবর, ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের এই অভিনেত্রীকে। আর গ্রেপ্তারের পরই তার যে বাড়ি, সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আগুন কেন? শাওন কোথায়? আগুনের বিয়ে হয়ে গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, গ্রেপ্তারের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে চলছে গোটা বাড়িটা। বিশেষত এই বাংলাদেশের পরিস্থিতিতে শাওন যেরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন, সেটা কিন্তু মৌলবাদীদের পক্ষে মেনে নেওয়া যথেষ্ট শক্ত ছিল। তার কারণ তিনি প্রথম থেকে, একদিকে হচ্ছে মহিলা ফুটবল টিমের ওপর যখন হামলা হয়েছে তিনি তখন লিখেছেন, ধানমন্ডিতে যখন 32 নম্বরে যখন হামলা হয়েছে তিনি পোস্ট করেছেন। তিনি পরের পর এই সরকারের প্রস্তুত একমাত্র ঘোরতর সমালোচক ছিলেন হচ্ছে শাওন। এবং শাওনের আমরা জানি যে বাংলাদেশে যথেষ্ট একটা অ্যাকসেপ্টেন্স আছে, তার কারণ হচ্ছে তিনি একাধারে হচ্ছেন শিল্পী এবং সেই সঙ্গে হচ্ছে তিনি গায়িকা এবং সেই সঙ্গে হচ্ছে অভিনেত্রী। তার পাশাপাশি তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি হুমায়ুন আহমেদের স্ত্রী। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত পরিচয় নিয়ে শাওনের একটা যথেষ্ট পরিচিতি কিন্তু বাংলাদেশে রয়েছে। এবং তিনি যখন লেখেন সেটা স্বাভাবিকভাবে জনমানুষের প্রভাব ফেলতে বাধ্য। এবং যখন জনমানুষের প্রভাব ফেলে তখন কিন্তু মৌলবাদীদের পক্ষেও সেটা যেরকম মেনে নেওয়া সম্ভব হয় না, সেরকম ভাবে স্বৈরাচারী সরকারের পক্ষেও কিন্তু মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় বলেই সংশ্লিষ্ট মহল মনে করছে। এবং সেই কারণে তাকে প্রথমে এই যে ডিটেকটিভ যে ব্রাঞ্চ রয়েছে তাকে প্রথমে ডাকা হয়। এবং শাওন শুধু ওপার বাংলায় নয়, তিনি এপার বাংলাতেও যথেষ্ট পরিচিত। তার কারণ হচ্ছে তার বেশ কিছু গান এপার বাংলায় রীতিমতো সবাই প্রচুর শুনেছেন। এবং সেই শাওন তিনি এই যে তদারকি সরকার, সেই তদারকি সরকারকে কিন্তু দ্বন্দ্বে দ্বন্দ্বে বিদ্ধে প্রায় তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন বা তার সোশ্যাল মিডিয়ায় যেগুলো রয়েছে পোস্ট করেছেন। তো এখন যেটা দেখা গেল যে বাক স্বাধীনতাটুকু হরণ ছিল তাই নয়, তার বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতো। একদিকে যখন দেখা যাচ্ছে আজকে সারাদিন এই রাজ্যে মতো ঘটনা ঘটেছে, সারাদিন সেখানে আইনের শাসন ছিল না, তার পাশাপাশি শিল্পী কলাকুশলীরাও যে বাদ যাচ্ছেন না, বাক স্বাধীনতার উপরেও যে ছড়ি ঘোরাচ্ছে মৌলবাদীরা এবং সরকার যে তাদেরকে প্রচ্ছন্ন মদত দিচ্ছে সেটাই স্পষ্ট হচ্ছে। অর্থাৎ এই ঘটনার পর এই প্রশ্নই উঠছে যে বাক স্বাধীনতা বলে তাহলে সেখানে কিছুই নেই। এই শিল্পী, গায়িকা তথা অভিনেত্রী তিনি নিজের মতামত প্রকাশ করেছিলেন, সরকারের সমালোচক ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় তার একাধিক বক্তব্য সামনে আসে, আর যে কারণে তাকে এভাবে রোষের মুখে পড়তে হলো। আর শুধুমাত্র এটাই নয়, এরই পাশাপাশি গতকাল থেকে দেখাচ্ছি যে কি ধরনের অরাজকতার পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। একদিকে যেখানে ধানমন্ডিতে ধূলিসাৎ করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি, চট্টগ্রামে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধুর মুরাল, অন্যদিকে খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে চলল বুলডোজার, নোয়াখালীতে আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। বাংলাদেশে বুলডোজারে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানকার ইতিহাস, কিন্তু নীরব রইল ইউনূসের পুলিশ সেনা।